আহত সিংহই নাকি প্রাণীজগতের সবচেয়ে ভয়ানক? আর্জেন্টিনার খেলাটাও কি তেমনই কিছু বলছে? বিশ্ব ফুটবলে বর্তমানে সবচেয়ে ভয়ানক দল সম্ভবত স্কোর লাইনে পিছিয়ে থাকা আর্জেন্টিনা। মিশর কিংবা ইংল্যান্ড দুই দলই টের পেয়েছিল চাপের মুখে মেসির দল ট্যাকটিক্যালি কতটা অপ্রতিরোধ্য। পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের প্রথম গোলের পর থেকে ম্যাচে আলবিসেলেস্তেদের বল পজিশন ছিল ৮৮%। থ্রি লায়ন্সদের চিরায়ত ইটস কামিং হোম স্লোগানটাও আটলান্টার বাতাসে মিলিয়ে যেতে শুরু করেছিল ওই এক গোলের পর থেকে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ১৯ গোলের ১২টি এসেছে ৭৫ মিনিটের পর। শেষের ১৫ মিনিট থেকে অতিরিক্ত সময়, এই সময়ে আর্জেন্টিনাকে রুখবে এমন কৌশল হয়তো লেখা নেই কোনো কোচের ট্যাকটিক্যাল বোর্ডে। বিশ্বকাপে এক আসরে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ টানা ৭ ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। সব মিলিয়ে দলটি বিশ্বকাপে টানা ১৩ জয়ের স্বাদ পেয়েছে। আর এই ১৩ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষকে দিয়েছে অন্তত ২ গোল। বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি জোড়া গোলের রেকর্ডে মেসি বাহিনী এখন আরও ওপরে। স্ক্যালোনি অবশ্যই নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। ইউরোপিয়ান দলের বিপক্ষে অপরাজিত আছেন ১১ ম্যাচে, বিশ্বকাপেও জিতেছেন সমান ম্যাচ। ম্যারাডোনার গুরু কার্লোস বিলার্দোকে টপকে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ এখন তিনিই। প্রশ্ন আসতে পারে, স্ক্যালোনির এই দলই কি ফুটবল ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক দল কিনা? ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা ২ মহাদেশীয় প্রতিযোগিতা এবং বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা। ২০২১ থেকে আর্জেন্টিনার যে যাত্রা শুরু হয়েছিল মেটলাইফে, সেই গল্প পরিপূর্ণতায় দেওয়ার অপেক্ষায় থাকবে পুরো স্কোয়াড। জুবায়ের আহমেদ, এখন।